রাধে রাধে। একটা ছোট ছেলে তার বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা আমার মূল্য কত, আমার মূল্যাঙ্কন আমি কিভাবে করব। তার বাবা বলে, উত্তরটা তোমাকে আজকে আমি দেবো না, আমি তোমাকে কাল সকালে এর উত্তর দেবো। তার বাবা 3টে সিম্পল হোয়াইট টি শার্ট তাকে ধরিয়ে দেয়, একটা টি শার্ট ধরায়, ধরিয়ে বলে, এই টি শার্টটা নিয়ে যাও, নিয়ে গিয়ে বাজারে 80 টাকাতে বিক্রি করে এসো। ছেলেটা বলবে, 80 টাকাতে এই টি শার্টটা বিক্রি করতে হবে? ছেলেটা মহা চিন্তায় পড়ে যায়, কী করে করবে সে। সে বাজারে যায়, দেখে দোকানে সব অফার চলছে, 100 টাকায় একটা, 150 টাকায় দুটো। সে চিন্তা করছে, আমি 80 টাকায় কী করে বিক্রি করবো এই টি শার্টটা। তখন ছেলেটা চিন্তা করতে করতে একটা মলের সামনে গিয়ে দাঁড়াবে, একটা মলের সামনে গিয়ে দাঁড়িয়ে টি শার্টটাকে নিয়ে এমনি এমনি করে সবাইকে দেখাবে, 80 টাকার টি শার্ট নিয়ে যান, 80 টাকার টি শার্ট, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। একটা লোক আসবে একজন, এসে বলবে, আমার না হোয়াইট জিনিস খুব পছন্দ, তোমার টি শার্টটা আমি কিনবো। সে 80 টাকায় টি শার্টটা কিনে নেবে। ছেলেটা দৌড়াতে দৌড়াতে 80 টাকা নিয়েছে, তার বাবাকে দেবে, বাবা বাবা দেখো দেখো, আমি টি শার্ট বিক্রি করে দিয়েছি 80 টাকায়। বাবাকে বলবে, বলো আমাকে এরপরে কী করতে হবে। ওর বাবা বলবে, আজকে শুয়ে শুয়ে পড়ো, কাল সকালে বলবো। কাল সকালে উঠে ওর বাবা আবার আর একটা ওই সিম্পল সাদা টি শার্ট দেবে, দিয়ে বলবে, এই টি শার্টটাকে তুমি 800 টাকায় বিক্রি করে দেখাও। ছেলেটা বলবে, বাবা যে টি শার্টটা কালকে আমি 80 টাকায় বিক্রি করেছি, আজকে এটা 800 টাকা। ছেলেটা চিন্তায় পড়ে যাবে, কি করবে ছেলেটা। ছেলেটা তখন মাথায় কিছু বুদ্ধি নিয়ে, কিছু ডেকোরেটেড জিনিস নিয়ে টি শার্টটার উপরে খুব সুন্দর ডিজাইন করে ওটাকে ডিজাইন করবে, করে এবার চিন্তা করছে কী করব। তখন সে একটা বড় স্কুলের সামনে যাবে, গিয়ে একটা হ্যাঙ্গারে করে টি শার্টটাকে টাঙিয়ে দেবে, এত সুন্দর ডিজাইন করা, দেখো কত সুন্দর টি শার্ট, দেখো কত সুন্দর টি শার্ট, এই টি শার্টটা যে পরবে সেই হিরোর থেকে কিছু কম লাগবে না, সেই হিরোর সমান তার ভ্যালু হয়ে যাবে। 11-12 কিছু ছেলে লালচিত হয়ে গেল ওই টি শার্টটা দেখে। তারা এসে তার মধ্যে থেকে একটা ছেলে 800 টাকা দিয়ে ওই টি শার্টটাকে কিনে নিল। ছেলেটা 800 টাকা নিয়ে ছুটতে ছুটতে তার বাবার কাছে আসবে, বাবা দেখো আমি 800 টাকা নিয়ে এসেছি। ওর বাবা বলবে, আজকে শুয়ে পড়ো, কালকে বলবো তোমাকে কী করতে হবে। ওর বাবা কাল সকালে উঠে ওই আর একটা যে তিসরা ছিল টি শার্ট, ওই তৃতীয় টি শার্টটা দেবে, দিয়ে বলবে, যাও এই টি শার্টটাকে তুমি 8000 টাকায় বিক্রি করবো। ছেলেটা বলবে, আমি 8000 টাকায় বিক্রি করবো? কি বলছো বাবা, 80 টাকার টি শার্ট আমি 8000 টাকায় বিক্রি করবো? আমি ওসব জানি না, তুমি কি করে করবে, তুমি করে দেখাও। ছেলেটা চিন্তিত হয়ে গেল, কি করবে। তখন ছেলেটা কিছু বন্ধু বান্ধবের থেকে শুনতে পেল যে আগামীকাল তাদের শহরেই একজন সেলিব্রিটি আসছে গান গাইতে, অনেক তার ফলোয়ার, প্রচুর তার ফ্যান। ছেলেটা আর দেরি করলো না, সোজা ওখানে সমস্ত সিকিউরিটি গার্ড সবাইকে ধাক্কা মেরে, ছোট বাচ্চাই তো ছিল, কেউ ওকে রুখতে পারলো না, ধাক্কা মেরে সেই সেলিব্রিটির সামনে গিয়ে পৌঁছে গেল, গিয়ে বললো, স্যার স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ প্লিজ আমার এই টি শার্টটার উপরে, হাতে একটা পেনও সাথে করে নিয়ে গেছিলো, একটা অটোগ্রাফ দিয়ে দিন আমার টি শার্টটার উপরে। সেলিব্রিটি দেখলো, আরে বাহ, এত সুন্দর কিউট একটা ছোট বাচ্চা। সেলিব্রিটি তাতে, এসো এসো, তার টি শার্টটা নিয়ে তার উপরে একটা অটোগ্রাফ দিয়ে দেবে। এবার মাইকে অ্যানাউন্সমেন্ট হতে শুরু হয়ে গেল, সেলিব্রিটি নিয়ে একটা সাদা টি শার্টের উপরে অটোগ্রাফ দিয়ে দিয়েছে, প্রথম সে সেই একটা অটোগ্রাফ দিয়ে দিয়েছে। এবার ছেলেটা মাঠের মধ্যে সেই টি শার্টটা নিয়ে, আমার সাদা টি শার্টে একটা সোনার পাঙ্খ লেগে গেছে, কে কিনবে এই টি শার্টটা। তার বড় বড় ফ্যানেরা এসছে, কেউ এসে বলছে, আমি ওর জন্য কিছুই করতে পারি, তুমি বলো কত টাকা তোমার চাই। একজন তো তার হাতে পায়ে ধরতে শুরু করে দিয়েছে, আমাকে এই টি শার্টটা দাও। তখন সে বলবে, তুমি কত টাকা দিতে পারবে। বলবে, তুমি 80, 90 যা চাইবে। ছেলেটা বলবে, 80,000 টাকা আমাকে দাও। ছেলেটা 80,000 টাকা নিয়ে ওই টি শার্টটা তাকে দিয়ে দেবে, দিয়ে ছেলেটা ঘরে আসবে। ছেলেটার বাবা বলবে, দেখেছো, তুমি তোমার মূল্যায়ন তুমি নিজে করবে, তুমি কোথায় থাকবে। তুমি যদি অল্প পড়াশোনা করো তা 80 টাকার টি শার্টের সমান তোমার ভ্যালু হবে। তুমি যদি অনেক বেশি পড়াশোনা করো, নিজেকে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেশন করো সমাজের সামনে, তোমার ভ্যালু আরও বেশি হবে। কিন্তু তুমি যদি অনেক বেশি বড় শিক্ষিত হও, সমাজের সামনে গিয়ে তুমি নিজেকে প্রেজেন্ট করো, তাহলে তোমার মাথাতেও ওই সোনার পাঙ্খ লাগতে দেরি লাগবে না।